কেজরিওয়াল পদত্যাগ করলে কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? জেল থেকে বেরোনোর পর এদিন প্রথম দলীয় কার্যালয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন। কেজরিওয়াল বলেন, আমি দেশের জনতার কাছে জানতে চাই কেজরিওয়াল কি সৎ। দুদিন বাদে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। যতক্ষণ জনগণ তার মতামত না দিচ্ছেন ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসব না। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। 2 দিন আগেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। আর জামিন পাওয়ার পর আম আদমি পার্টির সভায় অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছেড়ে দিচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। কেজরিওয়ালের এই ঘোষণার পরই নতুন জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একাধিক নাম সামনে আসছে। চলতি বছরের মার্চে আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এরপর সিবিআইও তাকে গ্রেফতার করে। 2 দিন আগে এই দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান কেজরিওয়াল। আদালতের নির্দেশে বলা হয়েছে জামিনে মুক্তি পেলেও মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না কেজরিওয়াল, সই করতে পারবেন না সরকারি নথিতে, এমনকি আবগারি নীতি নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। জেল থেকে বেরোনোর পর এদিন প্রথম দলীয় কার্যালয়ে যান কেজরিওয়াল। সেখানেই তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন। কেজরিওয়াল বলেন, আমি দেশের জনতার কাছে জানতে চাই কেজরিওয়াল কি সৎ। 2 দিন বাদে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। যতক্ষণ জনগণ তার মতামত না দিচ্ছেন ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসব না। কেজরিওয়াল পদ ছাড়লে কে হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের ঘোষণার পরই নানা নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া কি দৌড়ে রয়েছেন? আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল মনীষ সিসোদিয়াকেও। সুপ্রিম কোর্ট থেকে তিনিও জামিন পেয়েছেন। এদিন কেজরিওয়াল বলেন, আমি ও মনীষ সিসোদিয়া এখন জনতার আদালতে যাব। আমরা স্বচ্ছ হলে ভোট দেবেন, না হলে দেবেন না। রাজনীতির কারবারিরা বলেছেন মনীষ সিসোদিয়া যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, এই বক্তব্যই তা স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। তাহলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? রাজনীতির কারবারিরা বলেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে এখন সবার আগে রয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী সিং। বছর 43-এর অতিশী দিল্লির সরকারের 14টি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন, যা এই মুহূর্তে দিল্লির সরকারের কোনো মন্ত্রীর নেই। এছাড়া কেজরিওয়াল ও সিসোদিয়া জেলে থাকার সময় একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তিনি। কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে প্রত্যক্ষ কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। জানা গিয়েছে কেজরিওয়ালের বিশ্বস্ত নেতাদের মধ্যে একজন অতিশী। তাকে ভরসা করেন কেজরিওয়াল। সিসোদিয়া জেলে যাওয়ার পর শিক্ষা দফতরের দায়িত্ব পান অতিশী। দিল্লির বাজেটও পেশ করেন তিনি। আর কে আছেন দৌড়নে? অতিশীর পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী সৌরভ বরদাস। গ্রেটার কৈলাস কেন্দ্রের বিধায়ক তিনি। দীর্ঘদিন আম আদমি পার্টির সঙ্গে যুক্ত সৌরভ আম আদমি পার্টির জাতীয় মুখপাত্রও। মুখ্যমন্ত্রীর পদের লড়াইয়ের উঠে আসছে কৈলাস গেহলটের নামও। নফজগড় বিধানসভায় এই আম আদমি পার্টি বিধায়ক পরিবহন এবং পরিবেশ মন্ত্রী। খুব একটা সামনে আসে না তার নাম, তিনিও রয়েছেন দৌড়ে। মুখ্যমন্ত্রী হতে পারেন কেজরিওয়ালের স্ত্রী। দিল্লির একাধিক মন্ত্রী ছাড়াও আরও একজনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর সক্রিয় হতে দেখা যায় সুনিতাকে। কেন্দ্রকে লাগাতার নিশানা করেন তিনি। একাধিক জনসভায় দেখা গিয়েছে তাকে। বিজেপি বলেছে সুনিতাকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করতে পারেন কেজরিওয়াল। দলের বিধায়কদের এই নিয়ে বোঝাতেই 2 দিন সময় চেয়েছেন তিনি। সুনিতা ছাড়াও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং মন্ত্রী গোপাল রায়ের নামও আলোচনায় উঠে এসেছে।